এটা হলো কারেলির মাংস, যেটা ঢাকা শহরে কোনো আলা দিবে না, পায়ে আলা দিবে না। এটা একমাত্র সিদ্দিক ভাইয়ের দোকানেই পাওয়া যাবে কারেলির মাংসটা, কারণ এটা 800 টাকা কেজি। একটা পায়া হয় আপনি 4 পিস। ইন্ডিয়ান গরুর পায়াটা রান্নার পরে যত মশলাই দেবো একটা ঝাঁস আসবে আলাদা। সব জিনিসের দাম বাড়ছে, সিদ্দিকের জিনিসের কোনো দাম 10 পয়সা বাড়ানো হয় নাই। এটা দেখা যাচ্ছে শুধু আমার এই কাস্টমারগুলো যাতে কাস্টমারদের ভিতরে কোনো সন্দেহ না থাকে। এই দেখেন কত নিখুঁত। দেশি গরু নাই, দোকান বন্ধ। আমার পোলাপানের পেটে হারামের টাকা ঢুকুক, এটা আমি চাই না। ফর্সা হচ্ছে আর লেগিয়া ফজর যাচ্ছে, এই মাঝখানটা লেগিয়া নিহার বলে। ওই নেহারি খেতে গেলে এই নেহারির ঝোলটা হাতে লাগবে, ঝোল লাগবে। অনেক কাস্টমার আছে তারা উড়া খায়া ওই খাইমা গুমা পেরেছান হয়ে যায়। রান্না কিন্তু সবসময় একরকম হইব না। মার হাতের খাবার বিয়ে একদিন খুব মজা লাগে, একদিন কম মজা লাগে। এই হচ্ছে কি আমার নেহারির মশলা। আমি সত্যি সত্যি বলছি, আমি ভিডিওতে বলার জন্য বলছি না, আমি যে ঘ্রাণটা পাচ্ছি এখানে যে বসবে মানে সেই মন চাবে যে এই মশলার ঘ্রাণ নিতে থাকুক। আমি তো আজকেও আছি মা শাহি হালিমে, আর মা শাহি হালিমে আমার আজকের আসার উদ্দেশ্য হচ্ছে সিদ্দিক ভাই, আপনার এখানের তো যেই নেহারিটা আছে, নেহারি বলি বা পায়া বলে যেটাই বলি না কেন, এটা তো মানে ঢাকা শহরের মধ্যে খুবই প্রসিদ্ধ একটা নেহারির দোকান। হ্যাঁ, এর আগে আমি একটা ভিডিও করেছি আপনার এই নেহারির। তো আমি আজকে যে জিনিসটা জানতে আসছি, আমি তো খাবো, আর খাওয়ার সাথে সাথে আপনার কাছ থেকে যেটি জানবো যেটি হচ্ছে আপনার এত যে নেহারি চলে, তো এত নেহারি তৈরি করার জন্য যে পায়াটা আসে, ওই পায়ের উৎসটা কি? সবাই মনে করছে যে এটা ইন্ডিয়ান পায়া, ইন্ডিয়ান গরুর পায়া। তো আসলে আপনার এই মানে যেই পায়াটা আপনি সংগ্রহ করেন, এটা কি ইন্ডিয়ান গরুর পায়া? মানুষ তো সন্দেহ করবে, এটা স্বাভাবিক, কারণ এখন ভেজালে বইরা গেছে ঢাকা শহর। শুধু ঢাকা শহর না, বাংলাদেশে ভেজাল, বাংলাদেশে ভেজালে পড়ে আছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এটা সম্পূর্ণ দেশি গরুর পায়া? একেবারে দেশি গরুর পায়া। আর দেশি গরুর স্বাদই অন্যরকম। আপনি জিভলে লাগা দেখেন। আমি আসলে সিদ্দিক ভাই এমনি খেয়ে তো স্বাদ বুঝবো না যে এটা দেশি গরু নাকি ইন্ডিয়ান গরু, বা এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা আমি বলতেছি, আপনার গিয়া দেশি গরুর স্বাদটা, নেহারির যে একটা স্বাদ আছে সেটা লাগবে, আর ইন্ডিয়ান যেটা না সেটা মানে খাইলাম আর কি, খাইলাম এই মোটা রক খাইলাম এতটি, কিন্তু স্বাদ জি বললো না, একটা জি বললো হ্যাঁ ভাই খাইছি আমি, আমার যে ভালো লাগছে, তৃপ্তি পাওয়া। তৃপ্তি পাওয়া। তো সিদ্দিক ভাই বলছেন যে এটি সম্পূর্ণ হচ্ছে দেশি গরুর পায়া, আর দেশি গরুর যে পায়া এইটা তিনি মানে প্রমাণস্বরূপ মানে আপনারা যেন সবাই বিশ্বাস করেন, আমারও যেন বিশ্বাস আছে, সেই কারণে হচ্ছে উনি যেই দোকান থেকে এই পায়াটা কিনে আনেন সেই দোকানে আমাকে নিয়ে যাবেন, এবং তিনি কিভাবে এই পায়াটা প্রসেস করেন, তার সাথে হচ্ছে কি কি মশলা ইউজ করেন এই নেহারি রান্না, তার সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে। আবার কাটি কিভাবে ওই মেশিং সহ কাটুন সহ দেখাবো আজকে আপনাদের। মানুষের ভিতরে যাতে সন্দেহ না থাকে, কোনো সন্দেহ না, একদম নিশ্চিতভাবে আমার দোকানে খাইব। আরেকটা কথা বলি, নেহারি কিন্তু ঘন হয় না, নেহারি ঘন হয় না, আর নেহারি ঘন খায় না, কারণ নেহারি ঘন আপনার পেট এটা হজম করতে হইব, এই ঘন নেহারি হজম করতে পারে না। পাতলা নেহারি হলে নেহারি হবে পাতলা, পাতলা বলতে এমন পানির মতন পাতলা না, ঝোলটা সেটা হলো অরিজিনাল নেহারি। আচ্ছা আচ্ছা। আর ঘন তো আপনার গিয়া অনেক দোকানে বার্লি টার্লি দিয়ে এগুলি দিয়ে ঘন বানায়, আর আমগোটা তো অরিজিনাল। এই অংশটা কি? এই যে আমার রুটিতে এটি রগ, এটি আপনার গিয়া ওই যে রগের নলিতে ছিঁড়ে পাকানোর সময় কাইটা যায়, এটা হচ্ছে রগ। হ্যাঁ, এটা রগ। এই যে মানে শীতের মধ্যে নেহারি, এটা তো আপনি বলছেন এটা নেহারি তো আসলে একটা খাবার না, শুধু এটা ওষুধও। হ্যাঁ, এটা হলো গিয়া দেহের জন্য অনেক উপকারী, কিন্তু সব নেহারি না ভাই, আমি আগে বলছি এখন সব নেহারি না, কারণ আমার এদিকে ডাক্তারও আসে, বড় বড় ইয়েরা আসে, আইসা তারাই বলে, আমি তো ভাই মূর্খ, আমি তো জানি না, ডাক্তাররাই বলে ভাই এইটা হলো গিয়া মানে সিদ্দিক ভাই নেহারি। হ্যাঁ, আপনি যদি পানিটা না খান, আধা ঘন্টা যদি পানি না খান, এই স্বাদটা আপনার অনেকক্ষণ থাকবো। মানে আপনার নেহারি খাওয়ার পর আধা ঘন্টা যদি আমি পানি না খাই, হ্যাঁ, এই স্বাদটা ভিতরে থাকবো, আমি খাইছি। বাহ, হ্যাঁ, স্বাদটা আসলেই আমার ভালো লাগছে। আর আপনি এই হাতটা আপনি ধুইয়া রাখেন, খালি সাবান দিয়ে না ধুলে না, এই হাত আপনার গ্রান থাকবে। রান্নাটা আমার এবাদত, আর কাস্টমারের লেগে আমার লক্ষ্মী। কথা হলে যে আমি রান্নার সময় কোনো রকম ভেজাল করে ভেজাল দেন না, দ্বিধাদ্বন্দ্ব, মানে আমি প্রত্যেক দিন একটা মশলা একটু বেদি বেশকম করি, কীভাবে আর একটু ভালো লাগবে। এই 25 বছর ধরে আমি এরকম প্রত্যেক দিন, আমি এখনো মানে আজও আপনার সামনে মশলা বানানো চালান যে কিভাবে আরো ভালো করা যায়, আরো ভালো। চমৎকার। কারণ আমি কয়দিন বাঁচুম জানি না, দেশি গরু নাই, দোকান বন্ধ।
তাই নাকি? দেশি গরু নাই, দোকান বন্ধ, বাস ক্লিয়ার কথা। মানে তার মানে দেশি গরুর পায়া না থাকলে আপনি বিক্রি করবেন? বন্ধ, দোকান বন্ধ, খালি বিকালে হালিম বেচুম, নেহারি বেচুম না। তারপর তো নিয়ত দুই রকম করুম না, আপনার ধোকা দিয়ে খাওয়াবো না। একজনের ধোকা দিয়ে খাওয়াটাও ওই টাকাটা হারাম হয়ে যায়। আর আমার পোলাপানের পেটে হারামের টাকা ঢুকুক, এটা আমি চাই না। আরেকটা জিনিস হলো কি, আমি যে বলবো আপনাকে আমার জিনিস খুব মজা স্বাদ, কিন্তু আমার বললে তো হইব না, আমার খেয়ে আপনার বলতে হইব। আমার ভালো লাগে। হ্যাঁ, আমি প্রায় কাস্টমারের জিগাই, ভাই কেমন হয়েছে, ভালো হয়েছে, কেমন হয়েছে, ভালো হয়েছে। মানে আমি প্রায় কাস্টমারের আর আমার জিনিস যদি বলি হ্যাঁ ভালো, তার সাথে কিন্তু কাস্টমার তা তো হইব না। আরেকটা বিষয় বলেন, সেটা হচ্ছে যে রিল্যাক্সে খাও, আস্তে ধীরে খাও, এই কথাটাও কিন্তু আপনি বলেন। না, আমি বলি কেন, ওই গরম জিনিস, হ্যাঁ রিল্যাক্সে খাও। আইসে না তাড়াহুড়া, পিছনের লোক বৈশা থাকে, দাঁড়া থাকে না, দাঁড়া থাকুক, আপনারটা আপনি রিল্যাক্সভাবে খান। আর গরম জিনিস তো, গরম জিনিস এত তাড়াহুড়া, অনেক কাস্টমার আছে তাড়াহুড়া খায়া ঘাইমা ঘুমা পেরেশান হয়ে যায়। আর এটা আমার এই নিহারি খায়া এইখানে 2 জন মানে পেশা উঠে আছে, এখানে 2 জন। ওই তারপর থেকে একটু মুরব্বি টাইপের হইলে না, আমি ভালো করে জিগালে, ভাই আপনার ওই রকম প্রেশার আছে নাকি? প্রেশার থাকলে আপনি বাসায় নিয়ে যান, এদিক খায়েন না। তো সিদ্দিক ভাই, এই যে আমি নেহারিটা খাচ্ছি, হ্যাঁ নেহারি খাওয়ার মানে নেহারি খেতে গেলে এই নেহারির ঝোলটা হাতে লাগবে, একটু ঝোল লাগবে। হ্যাঁ, ওই ঝোলটা আবার একটু হাত মানে এইটা একটা ফিলিং, এটাও একটা মজা। আরেকটা বিষয় সিদ্দিক ভাই, সেটা হচ্ছে আপনার খাবারের যে শুধু স্বাদ তা কিন্তু না, হ্যাঁ তার সাথে কিন্তু আপনার সব কিছু খুবই পরিষ্কার। মানে আপনার প্লেট বলেন, তারপরে এই বাটি বলেন, হ্যাঁ সবই খুবই পরিষ্কার। এটাই হচ্ছে সিদ্দিক ভাই নেহারির পায়ে একবারে ছোটে ছোটে পড়ছে। তো এই যে সিদ্দিক ভাই, মানে আমি নেওয়ার সাথে সাথে হ্যাঁ ছোট, এটা কি মানে রান্নার কারণে, মানে এটা? হ্যাঁ, এটা না, এটা মশলার কারণে। আচ্ছা আচ্ছা, এটা আপনার গিয়ে আমি কালকে বিকালে চড়াইছি 3টার দিকে। আচ্ছা আচ্ছা, এটা নামাইছি আপনার গিয়া চুলার থেকে এই 4টার দিকে, ভোর 4টার দিকে নামাইছি। এটার মধ্যে এমন এমন মশলা আছে যে এই রকঠকগুলি না একেবারে নরম তুলার মতন করে ফেলে। নিহারি মেন হচ্ছে গিয়ে আপনার গিয়ে নিহারি খায় ফজরের নামাজের পরে। এটা আজকে থেকে না, 400-500 বছর আগের থেকেই, এই জন্য এটার নাম নিহারি। আসলে এটার আসল নাম হলো নিহার। নিহারের অর্থ কি? নিহারের অর্থ ভোর। আচ্ছা আচ্ছা, মানে ফজর নামাজ শেষ, হ্যাঁ ফর্সা হচ্ছে আর হলে গিয়া ফজর যাচ্ছে, এই মাঝখানটা হলে গিয়া নিহার বলে। এই মাঝখানের সময়টা নিহার বলে। ওইখান থেকে এই নিহারিটা সৃষ্টি হয়েছে, তাই নাকি? ওই সময়তে এগুলি খায়। এটা আমি ওই দিল্লি থেকে ওরাই ওস্তাদেই কইছে। আর একটা কথা কি ভাই, এর রান্না কিন্তু সবসময় একরকম হইব না, এগুলি কেমিক্যাল না যে একই রকম হইতেছে। মার হাতের খাবার বিয়ে একদিন খুব মজা লাগে, একদিন কম মজা লাগে। রান্না একদিন খুব ভালো লাগবে, একদিন খারাপ লাগবে। এই যে তেল ঢুকছে না, এইটা লিখে আপনার এইটার ভিতরের যে একটা ক্যালোরি আছে না, ওই ক্যালোরি গইলা এই তেলটা হয়েছে। নেহারি কিন্তু তেল দেওয়া নেই, আলাদা তেল ব্যবহার করতে হবে না, এইটার ভিতরের যে ক্যালোরিগুলি ওইটা দিয়ে নেহারি। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আসসালামু আলাইকুম ভাই, আমি দেখি তো ভাই। ও থ্যাংক ইউ। সিদ্দিক ভাইয়ের গরমের দিনে পাওটা চলে কম, তখন পাও তার 2 হালি 3 হালিলে হয়ে যায়। এখন শীতের দিন পাও দরকার তার 10 হালি। তাই আমার দোকানে 10 হালির হয় না, আমার ছোটো ভাইয়ের দোকান থেকে আনি, আমার এক ফ্রেন্ডের দোকান থেকে আনি, আইনা ওনাকে আমি 10 হালি যে কোনোভাবে সংগ্রহ করে দিই। একদম দেশি গরুর পায়া, অরিজিনাল দেশি। আর এটা হইলো ওনার বিকালবেলা যে হালিম বিক্রি করে, এই হালিমের মাংস উনি আমার কাছ থেকে নেয় হাড্ডি ছাড়া। এই যে বাবাজি, এই যে হালিমের মাংস উনি নেয় আমার কাছ থেকে হাড্ডি ছাড়া। এটা অরিজিনাল দেশি গরু। কোনো প্যাকেটের মাংস যদি কেউ এখানে প্রমাণ করে দিতে পারে, 1 লক্ষ টাকা তারে আমার তরফ থেকে বকশিস দেওয়া হবে। 1 লক্ষ টাকা আমি দিব। আর এটা হচ্ছে তার, এটাও 1 লক্ষ টাকা তাকে দিব যদি কেউ প্রমাণ করতে পারে ইন্ডিয়ার প্যাকেটের। যদি কেউ প্রমাণ করতে পারে, সিদ্দিক সাহেবের দিতে হবে না, আমি আনোয়ার সাহেব, হাজি সাহেব, এই আমার দোকানে বসে বললাম 1 লক্ষ টাকা আমি দিব। এটা আমার ছোটো ভাইয়ের দোকানে ওইখানে 3টা গরু জব হয়, আমার 2টা 5টা, আমার ফ্রেন্ডের দোকানে হয় 2টা। এই 7 হালি পায়া আমি সংগ্রহ করে সব কিছু আমার এখানে আইনা আমি ওনারে এটা সুন্দর করে কেটে কুটে দিই। সব কিছু। জি, আর এটা হলো ক্যারেলির মাংস, অরিজিনাল। এটা হলো ক্যারেলির মাংস, যেটা ঢাকা শহরে কোনো আলা দিবে না, পায়া আলা দিবে না। এটা একমাত্র সিদ্দিক ভাইয়ের দোকানেই পাওয়া যাবে ক্যারেলির মাংসটা, কারণ এটা 800 টাকা কেজি।
ওইটা কেজি 800 হাড্ডি ছাড়া 800 টাকা কেজি তারে আমি দেই। উনি শুধু এটা শুক্রবারের জন্য নেয়। ইন্ডিয়ান গরুর পায়াটা রান্নার পরে যত মশলাই দেবো ওটা একটা ঝাঁস আসবে আলাদা, ওটা একটা মেডিসিনের একটা ঘেরানি আসবে আলাদা। আর এটা যদি মশলা কমও হয়, এটা রান্নার পরে ডেকটা খুললে একটা যে আপনার ফ্লেভার, এটা খুব ভালো আসবে। আর উপরে চিকচিক চিকচিক করবে এটা রান্না করলে, ওইটা রান্না করলে চিকচিক করবে না। আর সবচেয়ে আশ্চর্য একটা ঘটনা হইলো, সব জিনিসের দাম বাড়ছে, সিদ্দিকের জিনিসের কোনো দাম 10 পয়সা বাড়ানো হয় নাই। তাই নাকি? গত বছর যেই দামে বিক্রি হয়েছে এই বছর সেই দামে বিক্রি হচ্ছে, এখনো দাম বাড়ানো হয় নাই। একটা পায়া হয় আপনার 4 পিস, তাই তো প্রতিদিন উনি 7 হালি নেয়। 7 হালি নিলে আপনার হয় 98 পিস। তারপর ওই 98 পিসের থেকে তো মনে করেন 20 পিসই ভেঙে যাবো। আচ্ছা, ওই যে এটা অনেক একদম সময় টুকরা টুকরা হয়ে যাবো। জাল দেওয়াতে এটা বের হয়ে যায়, বের হয়ে গেলে হাঁড়িটা বাদ। হ্যাঁ, তার মানে থাকে প্রায় ধরেন 70-75। হ্যাঁ হ্যাঁ, তার ওই 70-75-এর মধ্যে আবার আপনি আইলেন, আপনার এক টুকরা লাগা দিলাম, ওই কমতাছে, কিন্তু আমি তো পিস হিসেবে কিনছি। আপনি ঢাকা শহরে যে কোনো হোটেলে যাবেন, রান্নাটা হচ্ছে আলাদা কিচেন রুম থাকে। ওনার কিন্তু আলাদা কিচেন রুম নেই, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ওনার কিচেন রুমটা কিন্তু ওনার হোটেলেই, পাবলিকই দেখতেছে, রান্না শেষ হওয়ার হ্যাঁ, পর ওইখানেই বসে আমরা ওখানে বসে হ্যাঁ খাওয়াচ্ছে। এটাই কিন্তু সবচেয়ে বড় একটা ব্যাপার। সিদ্দিক ভাই এরকমই একজন ব্যক্তি যে উনি 2 নম্বর কিছু বোঝে না। উনি 2 নম্বর জিনিস কখনোই বোঝে না, যে কাউরে ঠকাতে হবে। আমি একটু কম দামে মশলা ইচ্ছা করলে উনি একটু কম দামে কিনতে পারে, কিন্তু উনি কিনে না। উনি তেলটা কিনতে পারে লুজ তেল, উনি কিন্তু লুজ তেলও কিনে না, উনি সব ইনটেক কিনে। খাসির মাংস ইচ্ছা করলে উনি 800 টাকারটা কিনতে পারে বকরি, কিন্তু উনি ওইটা কিনে না, উনি 900 টাকা 950 টাকা যেটা বিক্রি হয় সেটা কিনে। এটা দেখা যাচ্ছে শুধু আমার এই কাস্টমারগুলো, যাতে কাস্টমারগুলোর ভিতরে কোনো সন্দেহ না থাকে। এই আমি নিজেই কাটতাছি আমার নিজের মেশিন দিয়া। এটা এই জন্যই মেশিনে কাটা হয়। এই দেখেন কত নিখুঁত। চাপার দিয়ে কাটলে তো আপনার গিয়া ওই তেরা বেড়া থাকবো, আড্ডির চোখা শুয়ের মতন ধার থাকবো, এতে মুখের মধ্যে সমস্যা হয়। আমি কিন্তু এই সকালবেলা যে নেহারিটা খেয়েছি এখানে বসেই খেয়েছিলাম, আর এখানেই হচ্ছে এখন রান্না বান্না হবে। নেহারি মশলাটা আমি দেখাইতেছি। এটা হলো বস, এটা হলো পিপল, কাবাব চিনি, এলাচ, স্টার, কালো গোল, সাদা গোলমরিচ, জর্তি, শাহি জিরা, লং, খসখস, এটা হলো শুকনো গোলাপ বলি আমরা। এই হচ্ছে কি আমার নেহারির মশলা। আমি সব নিজের প্রসেসে এগুলি করি, আমি কিনা মশলা ব্যবহার করি না। এই যে গ্রান্ডা দেখেন, এটা হলো আমার মাথার মশলা, এটা আমার ব্রেনের। প্রত্যেকটা বাবুচির তার একটা আলাদাভাবে একটা থাকে যে ওর মতো কেউ করতে পারবে না। আমি কিন্তু এর আগে বলছিলাম যে আমার একটা নেহারির গোপন রেসিপি আছে, ওটা কিন্তু আজকে দেখা দিলাম আমি। আর গোপন কিছুই রইল না আমার, সব মানে আমার লক্ষ্মীকে ভিতরে বিলা দিলাম। আমি সত্যি সত্যি বলছি, আমি ভিডিওতে বলার জন্য বলছি না, আমি যে ঘ্রাণটা পাচ্ছি এখানে যে বসবে মানে সেই মন চাবে যে এই মশলার ঘ্রাণ নিতে থাকুক। খেজমতে কিন্তু খোদা মিলে, এই জন্য খেজমত করে যাচ্ছি, বাকি আল্লাহ ভরসা। দেখি কোন পর্যন্ত যাইতে পারি, আল্লাহ মন নসিবে কী রাখছে। চেষ্টা তো করতেছি আজকের থেকে 25 বছর ধরে। এই অল্প লাভ করে দেখা কিছু করতে পারি না। কি দরকার? রোজ ডাল ভাত খাও, গোস পোলাওর আশা করো না। রোজ ডাল ভাত খাওয়া ভালো, একদিনকার গোস পোলাও ভালো না। আর একটা কথা তো কইতেই ভুলে গেছি ভাই, এই যে আমার স্টাফগুলি, এই যে যারা আছে, এইটি আমার সব ভাই। আসলে সবাই আমি অনেক আপন মনে করি, অনেক আপন। এরা আমারও অনেক আপন। এক দিয়ে আমি একলা তো আমি কিছু না, এরাই আমার সব।